দীর্ঘদিনের এক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কাঠামোর দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলেছে জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ প্রস্তুতিতে। সম্ভাব্য উচ্চকক্ষ গঠনের প্রেক্ষাপটে 100 সদস্যের বসার জায়গা নির্ধারণে নীরবে কাজ শুরু করছে সংসদ সচিবালয়। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে জাতীয় সংসদের মূল ভবনের 3য় তলায় অধিবেশন কক্ষে মোট 354 জনের বসার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 300 জন নির্বাচিত সংসদ সদস্য, 50 জন সংরক্ষিত নারী আসনের সদস্য এবং 4 জন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত। এছাড়াও অধিবেশন কক্ষের বাইরে স্পিকার আসনের দুই পাশে আরও 100টি আসন রয়েছে, যেখানে বিচারপতি, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট অতিথিরা বসে অধিবেশন প্রত্যক্ষ করেন। প্রথম দিকে এই আসনগুলোর উচ্চকক্ষের জন্য ব্যবহারের চিন্তা থাকলেও অতিথিদের বিকল্প বসার জায়গা নিশ্চিত করা সম্ভব না হয় নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সংসদ ভবনের 5ম তলায় অবস্থিত 5টি দর্শক গ্যালারির মধ্যে পাশাপাশি থাকা 2টি গ্যালারি একত্রিত করে উচ্চকক্ষের আসন নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, বিশ্ববিখ্যাত স্থপতি লুট আইকানের নকশা অক্ষুণ্ণ রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সঙ্গে একাধিক বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার ও সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত গণভোট অনুমোদন মিললেও বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় প্রবেশ করতে পারে।